শুভর চাপে পড়ে সেবন্তীর কুকীর্তি ফাঁস করছে পূরবী সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পে শুরুতেই আমরা দেখতে পারি শুভ নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে। শুভ যে গয়নাটা চুরি করেনি সেটাই প্রমাণ করতে চাইছে, আর তার জন্য বাড়ির যে সিসিটিভি ফুটেজটা আছে সেটাই চেক করতে থাকে। আর তারপরেই ছোটকা তখন বলে, আচ্ছা শুভ, তোর এটা কেন মনে হচ্ছে যে বাড়ির কেউই এটা করতে পারে? শুভ বলে, ছোটকা আমি জানি যে তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে বিশ্বাস করো তো ছোটকা। ছোটকা বলে, কি বলছিস শুভ, তোকে বিশ্বাস করব না এটা কখনো হতে পারে, কিন্তু আমি বলছি বাড়ির কেউ কি এটা করতে পারে? শুভ বলে, কেউ না কেউ তো এটা করেছে, কারণ আমার সন্দেহ হচ্ছে। এরপর সিসিটিভি ফুটেজটা আবারও চালানো হয়, আর সেখানে দেখা যায় কেউ একজন ঘরে ঢুকছে, আর তার জামার থেকে যে বোতামটা পড়েছিল সেটাই যে শুভ পেয়েছে সেটা খুব ভালোভাবে বুঝে গেছে শুভ। এর মধ্যে শুভ বলে, এখানে আরেকটা জিনিসও দেখার আছে। পরেরটা যখন প্লে করা হয় দেখা হয় সেখানে নতুন যেই ছেলেটা কাজে ঢুকেছে সে টাকা গুনছে, মানে ডলার গুনছে। আর এটা দেখার পরেই শুভ বলে, আমার তো একেই সন্দেহ হচ্ছিল, আর একটা কাণ্ড দেখেছো, এর শার্টের বোতামটাই মিসিং, আর সেটা আমি পেয়ে গেছি। এরপরেও কি আর কোনো কনফিউশন থাকতে পারে? তখনই ছোটকা বলে, এখনই কাউকে কিছু বলার দরকার নেই, আগে ওই ছেলেটাকে নিয়ে আসি বাইরে, তারপরে ওকে উচিত শিক্ষা দেব। অন্যদিকে ডোনা আর ঋদ্ধি দুজন মিলে কথা বলতে থাকে। ডোনা তখন বলে, আচ্ছা ঋদ্ধি, জিনিয়া বলছিল শুভদি নাকি ওই হাটটা সরিয়েছে, এমনকি বাড়িতেও আমি এরকম কিছুই শুনছিলাম। ঋদ্ধি বলে, শুভর মতন মেয়েরা কখনোই এরকম হাড়ফাড় চুরি করে না, আমি বলছি ডোনা তোমার কোথাও একটা ভুল হচ্ছে। ডোনা বলে, আমিও চাইছি যে আমার কোথাও একটা ভুল হোক, কিন্তু শুভদি যে এরকম কিছু করতে পারে বিশ্বাস করো আমিও এটা বিশ্বাস করি না, তবে জিনিয়া বলছিল বলেই মনের মধ্যে একটু খটমট লাগছিল। তখন ঋদ্ধি বলে, আসলে জিনিয়ার সাথে তো দাদাভাইয়ের বিয়ে হবার কথা ছিল, বিয়েটা হয়নি, ও শুভদিকে কোনোভাবেই সহ্য করতে পারে না। শুভদি গরিব হতে পারে কিন্তু কখনোই চোর নয়, তুমি তো নিজেই দেখেছ শুভদি তোমার সামনে সমস্ত সত্যিটাই বলে দিল। আর ও কি বোকা, ওর কাছে হার দেওয়া হয়েছিল, হারটা যদি মিসিং হয় সমস্ত দায়ভার ওর ওপর এসে পড়বে, ও এটা জেনে শুনেও এই কাজ করবে? কখনোই নয়। শুভদি ঠিক নিজেকে নির্দোষ প্রমাণিত করেই ছাড়বে, তুমি আমার কথাটা মিলিয়ে নিও। এর মধ্যে স্টেফনি দিদির কাছে চলে যায় শুভ আর বলে, আচ্ছা দিদি, তুমি কি ওই নতুন যে কাজে জয়েন করেছো ওই ছেলেটাকে দেখেছো? তখনই দিদি বলে, ও তো চলে গেল, ওর কাজের মেয়াদ তো শেষ হয়ে গেছে। এটা শোনার পর তো শুভ অবাক হয়ে যায় আর বলে, সবে বেরিয়েছে, এখনও চাইলে ধরা যাবে। এরপর শুভ গিয়ে ধরে ফেলেছে আর বলে, তোমার কাজ শেষ হয়ে গেছে? তখনই সেই লোকটা বলে, হ্যাঁ সেই জন্যই তো আমি চলে যাচ্ছি, কেন বলুন তো? শুভ তখন বলে, আচ্ছা বলছিলাম যে হারটা চুরি করেছেন কেন? আর এটা শোনার পরে অবাক হয়ে গেছে। তখনই সেই লোকটা বলে, আমি কোনো হারফার চুরি করিনি, নিজে চুরি করে আমার নামে দোষারোপ করা হচ্ছে, আমি কেন কোনো হার চুরি করতে যাব? তখনই বলতে থাকে শুভ, এতগুলো ডলার্স তাহলে কে দিয়েছে? কি হলো, উত্তর দিচ্ছে না কেন বলুন? এতগুলো ডলার্স কে দিয়েছে? কিছুতেই মুখ খুলে না এই লোকটা। এরপরেই তখনই ছোটকা বলে, শোন আদ্রিত, এইভাবে এর পেট থেকে কথা বার করা যাবে না, তুই এক কাজ কর, তুই পুলিশকে ফোন কর। এরপরে আদ্রিত বলে, আমি এক্ষুনি করছি। তখনই সেই লোকটা পালিয়ে যাবে বলে ঠিক করেছিল, ছোটকাকে মারতে থাকে, এমনকি শুভকেও ধাক্কা দেয়। আদ্রিত তখন লোকটাকে ধরে ফেলে আর বলে, তোর জন্য আমার বউয়ের বদনাম হয়েছে, সবাই ওকে চোর বলছে, আজ আমি তোকে কোনোভাবেই ছাড়বো না। এই বলেই বেধড়ক মারতে শুরু করে দেয়। তারপরেই লোকটা স্বীকার করে, পূরবী ম্যাডামই আমাকে বলেছিল এই কাজটা করতে। এদিকে পূরবী সেবন্তীর সাথে কথা বলে আর বলে, দিদিভাই আমার কিন্তু সত্যি খুব ভয় লাগছে, শুভ যেভাবে উঠে পড়ে লেগেছে সত্যিটা বার করার জন্য আমার কিন্তু নার্ভাস লাগছে। সেবন্তী বলে, আরে ধুর, নার্ভাস লাগার কি আছে, শুভ এখন নিজেই কলে পড়েছে, সবাই এখন এটা বিশ্বাস করছে যে শুভ নিজেই গয়নাটা চুরি করেছে। রঞ্জিনী তখন বলে, আর আমি কেমন অভিনয় করলাম সেটা বলো দিদিভাই, আমার স্বামী আমার ছেলেমেয়েরা পর্যন্ত আমার অভিনয় ধরতে পারেনি, সবাই ভাবছে যে আমি একদম নিখুঁতভাবে সবটা বলছি, কিন্তু এটা যে পুরো অভিনয় কেউই বুঝতে পারেনি। তার মধ্যেই আদ্রিত প্রচণ্ড মারতে থাকে লোকটাকে
আর রূপক তখন বলে, তোর এত বড় সাহস যে তুই আমার স্ত্রীর নামে এই সমস্ত মিথ্যা অ্যালিগেশন দিচ্ছিস। এরপর লোকটা বলে, আমাকে যা করানো হয়েছিল, যা বলানো হয়েছিল আমি সেটাই বলেছি, এবারে বিশ্বাস করবেন কি করবেন না সেটা আপনার ব্যাপার। ছোটকার তো শুনেই অনেক বড় আঘাত লাগে যে পুরবী এরকম কিছু করেছে। এদিকে রঞ্জিনী বলে, কিরে পুরবী, তুই এরকম ভয় পেয়েছিস কেন? পুরবী বলে, শুভ মরিয়া হয়েছে আসল গয়নাচোরকে খোঁজার জন্য। ওকে যে ফাঁসানো হয়েছে সেটা শুভ বুঝে গেছে। এরপর যদি আমার দিকে কোনো স্টেপ আসে আমি সেটা নিয়েই ভয় পাচ্ছি। সেবন্তী বলে, এরকম কিছুই হবে না। আর তুই তো ওই ছেলেটাকে $1000 দিয়ে বাড়ি থেকে বার করে দিয়েছিস, তাহলে অসুবিধার কি আছে? এর মধ্যেই রূপক বুঝতে পারে গন্ডগোল কিছু একটা আছে, সেই জন্যই ঠিক করেছে ছেলেটাকে নিয়ে ভেতরে যাবে। তখনই শুভ বলে, ছোটকা, আমি যদি জানতাম গয়না চোর আসলেই কে, এটা জানতে গিয়ে এত বড় একটা সত্যি সামনে আসবে, তাহলে আমি এটা কখনোই হতে দিতাম না। তখন রূপক বলে, তোর দিকে আমি আর কিভাবে তাকাবো রে শুভ? সব রাস্তা পুরবী বন্ধ করে দিয়েছে। আমি ভাবতেই পারছি না যে এরকম কিছু হতে পারে, আমার খুব কষ্ট হচ্ছে। শুভ তখন বলে, তুমি একটু শান্ত হও। এরপর ওই লোকটাকে নিয়ে ভেতরে গেছে রূপক, আদ্রিত আর শুভ। এরপর দেখে খুব অবস্থা খারাপ হয়ে গেছে পুরবীর। তখনই ওই লোকটা বলে, এই পুরবী ম্যাডামই আমাকে $1000 দিয়েছিল আর বলেছিল শুভ ম্যাডামের কাছ থেকে হারটা চুরি করে আবারও শুভ ম্যাডামের ঘরেই রেখে দিতে। এটা শোনার পর সেবন্তী বুঝতে পারে শুভ অলরেডি সমস্ত সত্যিটা সামনে নিয়ে এসেছে। ঠাম্মি তখন বলে, ছোট বৌমা, তুমি এরকম কাজ কেন করেছো? আর এটা শোনার পরে পুরবী ভয় পেয়ে গিয়ে রূপককে বলে, রূপক, তুমি আমার কথা বিশ্বাস করো, আমি এরকম কিচ্ছু করিনি, এই ছেলেটা মিথ্যে কথা বলছে। রূপক রেগে গিয়ে কিছুতেই আর বিশ্বাস করতে পারে না পুরবীকে। তখন শুভ বলে, ছোটকা তুমি শান্ত হও, বলছি তো গয়নাটা আমি চুরি করেছি, কাকিমা কিছু করেনি। রূপক তখন চুপচাপ রয়েছে আর পুরবী বলে, শুনলে তো রূপক কি বলছে শুভ, তুমি শুধু শুধু আমার ওপর রাগ করছিলে। এরপরেই তখন রূপক বলে, একদম কথা বলবে না তুমি। তখন সেই লোকটা বলে, ম্যাডাম, আপনি স্বীকার করছেন না কেন? আপনিই তো আমাকে $1000 দিয়েছেন আর বলেছিলেন এই কাজটা করতে। এখন মিথ্যে কথা বলে কি হবে? সত্যিটা অলরেডি সবাই জেনে গেছে। ঠাম্মি বলে, সত্যি আমি বুঝতে পারছি না, বাড়ির এক বউ আর এক বউকে ফাঁসানোর চেষ্টা করেছে। ছি, এটা কি করে হতে পারে? সেবন্তী বলে, সর্বনাশ, এবার যদি চাপে পড়ে গিয়ে পুরবী আমার নামটা বলে দেয় তাহলে তো আর কোনো রক্ষা থাকবে না। কি করব আমি এখন? এর মধ্যেই শুভ বুঝতে পেরে যায় ছোট মা এটা নিজে থেকে করেনি, এখানে অন্য কারোর প্ল্যান আছে, কিন্তু সেটা কার এবার খুঁজে বার করছে শুভ। আদ্রিত বলে, আমি আগেই বলেছিলাম আমার স্ত্রী কখনোই চোর নয়, আরও চুরি করতে পারেও না। তোমরা কেউ বিশ্বাসই করনি, এবার বিশ্বাস হলো তা ছোট মা, তুমি কেন শুভকে ফাঁসাতে চেয়েছিলে। এরপরে পুরবী ঠিক করে নিজে যখন কেস খেয়েছে তখন আসল অপরাধীর নামটা সে বলে দেবে।